নাতি। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে কিরকম রিলেটিভ সম্পর্ক ছিল ফাতেমার বাড়িতে। আহারে, আল্লাহর হুকুম, ফেরেশতারা খাবার নিয়ে আসতেন ফাতেমার বাড়িতে। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, একদিন দুদিন ধরে চুলায় রান্না হয়নি। তবে কেউ যদি মনে ভাবে ফাতেমা তাহলে অনেক গরিব ছিল, একদিন খেত একদিন পেত না, তাহলে নিশ্চয়ই অনেক ভিখারি ছিল। আস্তাগফিরুল্লাহ। না, তাদের মতো ধনীকে তাদের রহমতি হাত দ্বারাতে রিজিক বন্টন হয়। কিন্তু আল্লাহ পাক সিস্টেম করলেন মানুষকে বুঝার জন্য, হেদায়েতের জন্য গরিবী হাল দিয়ে দিলেন। যার বাড়িতে জান্নাত থেকে খাবার আসবে, জান্নাতি পোশাক আসবে, যার বাড়িতে বেরাদার ফেরেশতারা এসে কাজ করে দেবে, সে কি গরিব হতে পারে? নট এলাও। তাদের মতো আমির কেউ ছিল না, কিন্তু সিস্টেমটা আল্লাহ পাকের হুকুম, গরিবী হাল দিয়ে দিলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে, চিন্তা ভাবনায় এসে দিনের কাজ যাতে করতে পারে। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বেটি মা ফাতেমাতুজ জাহরা একদিন দুই দিন তিন দিন হলো বাড়িতে রান্না হয়নি। আল্লাহু আকবার। রাত্রিবেলা হাসান হোসেন বলছে, মা মা আমরা যে দুই দিন ধরে ভুখা আছি মা, ক্ষুধার জ্বালা বাড়ছে, আর সহ্য করতে পারছি না মা, কোনো খাবার থাকলে একটু দে। খাতুনে জান্নাত বাচ্চা দুইকে আদর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলছে, বেটা তোমার আব্বা কাজে গেছে, কাজ থেকে আসবে, অনারিয়াম টাকা পয়সা ইত্যাদি নিয়ে আসবে, বাজার থেকে মার্কেট করে আনবে, রান্না তৈরি করে তোদেরকে টাটকা খাওয়ান দেব, টেনশন নিও না। হাসান হোসেনকে বুঝিয়ে দিলেন, টেনশন নিও না বাবু, তোমরা রাস্তার দিকে দেখো, তোমার আব্বা বুঝি চলে আসবে। আল্লাহু আকবার। হাসান হোসেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। গভীর রাত হতে লাগলো, বাপের কোনো পাত্তা পাওয়া যায় না। ইমাম হাসান হোসেনকে বলছে, ভাই আমার আব্বা বুঝি আমাদেরকে ভুলে গেছে, আসবে না বুঝি? হোসেন বলছে, না ভাই, আমার আব্বা তো খুব ভালোবাসে আমাদেরকে, আব্বা বুঝি কোনো কাজে ফেসে গেছে, এই জন্য বাড়ি আসেনি। আল্লাহু আকবার। মদিনার মানুষজনেরা যায় না, আসে না, রাস্তাঘাট বন্ধ, গভীর রাত, সবাই নিজের বাড়িতে বিশ্রাম করছে। হাসান হোসেন জান্নার ধারে উকি মেরে চেয়ে আছে কখন আব্বা আসবে। গভীর রাত হয়ে গেল, বাপ আসেনি। বাবা হাসান টেনশন না নিয়ে চোখের পানিতে বুক ভাসায় মায়ের কাছে গিয়ে বলে, মা গো, আমার আব্বা জান কোথায়, এখনো পর্যন্ত বাড়ি আসলো না মা, ক্ষুধার জ্বালা বাড়তে আছে, কেমন করে কি করব মা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ দিয়ে জল করে পানি পড়তে লাগলো। এই রাতে খাতুনে জান্নাত বাচ্চা দুইকে আদর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে জড়িয়ে ধরলো। বেটারা কাঁদিস না, কাঁদিস না, তোমার আব্বা বুঝি কোনো মুসিবতে পড়ে গেছে, দেখবা ঠিক চলে আসবে, তোদের জন্য খাবার নিয়ে আসবে। বেটা কাঁদিস না, টেনশন নিও না। বাচ্চা দুইকে আদর যত্ন দিয়ে খাতুনে জান্নাত সাজের বিছানায় গেল। আল্লাহর কালামুল্লাহ খুললো, কুরআন মজিদ পড়তে লাগলো। হাসান হোসেনকে নিজের জান মোবারকে শুইয়ে দিলেন, আর খাতুনে জান্নাত কুরআন মজিদ পড়তেছে। হাসান হোসেন কুরআন মজিদ শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আজ বাচ্চা ঘুমায় না, মোবাইল লাউড স্পিকারে ধরে দেন, বাচ্চার বাপও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, উও ঘুমাচ্ছে। এই ভুল বললাম না? ঠিক তো? ঠিক বলছি। মাথা খারাপ। বেরাদার অবস্থা কিরাসিন। কোথায় আছে মুসলমান? খাতুনে জান্নাত কোরআন মাজিদ পড়ছে, হাসান হোসেন শুনতে শুনতে শুয়ে গেল। কোরআন মাজিদ বন্ধ করে দিলেন, বিছানায় একটু পিঠ লাগাই, সকাল হবে, স্বামী বুঝি আসবে,
ঘুমিয়ে যদি পড়ি আর স্বামী এসে যদি দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, যদি আমি জাগতে না পারি, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, তাহলে আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, ফাতেমা ফাতেমা বলে ডাক দেবে, আমি হয়তো বিভোর ঘুমে ঘুমিয়ে থাকবো, স্বামী কষ্ট পাবে। আর স্বামী যদি কষ্ট পায় আল্লাহ পাক রাজি থাকবে না। না না, আমি ফাতেমা ঘুমাবো না। আল্লাহু আকবার, কি রকম ছিলেন ফাতেমাতুজ জাহরা। আর আজকে আমার আর আপনার বিবি 8:30টার মধ্যে আসবে, 5 মিনিট বেশি হলে অবস্থা কিরাসিন হবে। তাজ্জব ব্যাপার হয়, মাথা গেরা অনেক ব্যাপার। তবে এই গ্রামের মেয়েরা খুব ভালো, এরা ঘুমায় টুমায় না, জেগে থাকে। কখন স্বামী আসবে নাকি বেরাদার। আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। ফাতেমা ঘুমায়নি, সারা রাত্রি জেগে আছে। আল্লাহু আকবার। কোরআন মাজিদ পড়তে পড়তে গভীর রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, নামাজ শেষ করে আবার ফাজরের সময় হয়ে গেল। সারা রাত এভাবে ইবাদত করতে করতে কাটিয়ে দিল। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ জাহরা খোদার কাছে দোয়া করে, মাবুদ, রাত্রিটা এত ছোট করে দিয়েছো গো আল্লাহ, এক সেজদা করলাম, দ্বিতীয় সেজদা নসিব হলো না, এক সেজদাই সারা রাত্রি পেরিয়ে গেল গো আল্লাহ। আল্লাহ গো, রাতটা যদি বড় হয়ে যেত, এক সেজদা নয় 2 সেজদাতে রাত্রি পার হতো। সুবহানাল্লাহ। কি রকম সালাত আদায় করতেন, এক সেজদা, দ্বিতীয় সেজদাতে রাত পার, কি রকম নামাজ পড়তেন। আর আজকে আমরা আল্লাহু আকবার, ইস মশারে হয় না, অবস্থা কি রাজি বেরাদার। সেদিন একটা দেখলাম জায়গাতে নামাজে শুরু হয়েছে, কোথায় যেন ছিল, হেমতাবাদ সাইডে প্রোগ্রামে ছিলাম, তো একটা বাচ্চা এই নামাজে দাঁড়িয়েছে, সুন্নত নামাজ পড়বে বারান্দায়। একটা বাচ্চা আগে দিক দিয়ে যাচ্ছে, তো এবার ও নামাজ পড়তে পড়তে ছেলেটাকে করে দিয়ে আবার এমনি করে নিল, দাঁড়িয়ে গেল। তাজ্জব ব্যাপারই, কোন স্টাইলের নামাজ রে ভাই। হ্যাঁ, কেউ আগে দিক দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে যাচ্ছে, ও সূরা পড়ছে, একটা লোক আগে দিকে যাচ্ছে, তো ও কি করেছে, এমনি হাত দিয়ে আবার এই করে চালু শুরু আরম্ভ। বেরাদার, এরকমও নামাজি আছে। যাই হোক, মোকাম্মল শরীয়তি সিস্টেম মোতাবেক সুন্নতি তরিকায় সালাত আদায় করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আমরা কোথায় হাত বাঁধি, আল্লাহু আকবার বলে এখানে তো নাকি বেরাদার, অনেকে আবার এখানেও বাঁধে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় চলার তৌফিক দেখ। মেয়েদের মধ্যে বাঁধবে এখানে বেরাদার। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দেখ, আমিন আল্লাহুম্মা আমিন। এবার সকাল হয়ে গেল, হাসান হোসেন উঠে গেল, মা খাবার খাইনি, খাবার নিয়ে এসেছে কি না বেটারে, তোমার আব্বা জানি এখনো পর্যন্ত আসেনি। কেন রে মা, আমার আব্বা বুঝি আমাদেরকে ভুলে গিয়েছে। না বেটা, ভুলেনি। হযরত ইমাম হাসান হোসেন মনে মনে ভাবলো, আল্লাহ গো, আমার মা 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইনি, এ লালিশটা আমার নানার কাছে দেব, আমার নানাকে গিয়ে বলবো তোমার বেটি রান্না করে না, খাবার খেতে দেয় না, তারপর বাপ বেটিরে বলবে রান্না দিবে। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা, মনের আনন্দে 2 ভাই মিলে দৌড়ে দৌড়ে নানার দ্বারে চলতে লাগলো। রাস্তা দিয়ে এক ভাই আগে যায়, এক ভাই পরে, কখনো অন্য ভাই আগে হয়, অন্য ভাই পিছে। 2 ভাই যখন চলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, তুমি পর বিছিয়ে দাও, আমার হাসান হোসেন যাতে ঠোকর খেয়ে না পড়ে। যাও
ফেরেশতারা এসে পর বিছিয়ে দিত। হযরত ইমাম হাসান হোসেন তার উপরে হেঁটে হেঁটে চলতে লাগতো। আল্লাহ পাক বুঝার জন্য সিস্টেম করলেন বেরাদার বন্ধুগান, ইমাম হাসান হোসেন রাস্তা দিয়ে চলে গো, যেতে যেতে দেখতে পাই ফাঁসে একটা বিশাল বড় খেজুরের বাগান। আল্লাহু আকবার, দেখে পাকা পাকা থোকা থোকা খেজুর ধরে আছে। হাসান হোসেন মনে মনে ভাবলো, 3 দিন ধরে খাইনি, ভাইজান চলো আমরা এই খেজুরের বাগানে যাব, এই খেজুরের বাগানে দেখবো 2-4 খানা খেজুর পরে থাকবে, আমরা কুড়িয়ে নিয়ে খেয়ে জীবন বাঁচিয়ে নানার কাছে লালিশ দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মনোভাব নিয়ে হযরত ইমাম হাসান হোসেন এক পা দু পা করতে করতে চলতে লাগলো। খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহু আকবার, ওপর থেকে খেজুর পড়ে গেছে, ধুলাবালি লাগা আছে। খেজুর কি করে খায়? গাছের মধ্যে তো হাজার হাজার খেজুর লাগা। দেখে খেজুরের বাগানের ডালের উপরে হযরত ওমরের 2 বাচ্চা বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হোসেন বললে, ভাইরে আমরা নবীর নওয়াসা ইমাম হাসান আর হোসেন, 3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলেনি, বুকাছি। তোদের কাছে তো অনেক পাকা পাকা থোকা থোকা খেজুর আছে, 2-4টা খেজুর যদি দাও আমরা ওই খেজুর খেয়ে একটু জীবন রক্ষা দেব। আল্লাহু আকবার। ওমরের বাটা আব্দুল্লাহ বলতে লাগলো, শোনো রে, আমার বাপের খেজুরের বাগান, আমি খেজুর দিব না। ইমাম হাসান হোসেন বারবার বলে, ভাই আব্দুল্লাহ খেজুর দে। আমরা ইমাম হাসান হোসেন নবীর নওয়াসা, ফাতেমাতুজ জাহরার জানের টুকরা, হযরত আলীর নয়নের তারা, তোমরা কি আমাকে চিনতে পারো না? বিরাদার ওমরের বাচ্চা বলতে লাগলো, না না, কোনো কথা বললে চলবে না, আমার বাপের বাগান আমার বাগান, আমি খেজুর দেব না, দেব না, দেব না। হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো, ও বলছে দেব না। লম্বা ঘটনা শর্ট করলাম। ইমাম হাসান হোসেন রেগে বলে, আমার নানার গোলামের বেটা গোলাম, খেজুর দিবা কিনা বল। যখনই এ গোলামের বেটা গোলাম বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত ওমরের বেটার মনের মধ্যে গোসা রাগ চলে এসেছে। আমাকে এত বড় কথা বলবে? হ্যাঁ ঠিকই বলেছি, আমার নানার গোলামের বাচ্চা গোলাম, খেজুর দিবা কিনা? না না, দেব না। তুমি কি চেনো আমার বাপের? হ্যাঁ চিনি। আমার বাপের নাম কি? আমার নানার গোলাম। বলে, না না না, আমার বাপ যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না, আমার বাপের নাম শুনলে শয়তান পালিয়ে যায়। শোনো রে, আমার বাপের নাম হযরত ওমর। বলে, তোমার বাপ ওমর থাক যাই ভাগ, আমার নানার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ গোলাম খবর যখনই বলেছে, আব্দুল্লাহর মনের মধ্যে হিট হয়ে গেছে। আল্লাহু আকবার, এত বড় কথা বলবি? ঠিক আছে, আমার আব্বাকে ডেকে নিয়ে আসো। যা, আমার নানার গোলামকে ডেকে নিয়ে আয়। হযরত ওমরের বাচ্চা চোখের পানিতে বুক ভাসিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। বাড়িতে গিয়ে কাঁদছে। আব্বা বলছে, বেটা কেন কাঁদছো, কি হয়েছে? আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? চলবে। মোহাব্বতে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা and sayyidina safiya nabiyana maulana muhammad samsudduha
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত ওমরের বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া বাড়ি পৌঁছে গেল। আব্বু, ও আমার আব্বা জান, কি হয়েছে বেটা? কে কি বলেছে? ওমরের বেটারকে কার হিম্মত, কে কি বলেছে? আব্বা গো, দুইটা ছোট ছোট বাচ্চার নাম নাকি হাসান আর হুসাইন, চিনি না ভালো করে। ওই ছেলেদের এত বড় সাহস, আমাদের কাছে খেজুর চাইলো, আমি দিলাম না। হট করে খারাপ কথা বলে ফেলেছে। কি তুচ্ছ কথা বলেছে? আব্বা গো, ওই দুই ভাই মিলে আমাকে বলেছে আমার নানার গোলামের বেটা গোলাম। আব্বা গো, একবার বলেনি, বারবার বলেছে। আইরেতে ওমর দেখছে আমার বাচ্চাদের চোখ দিয়ে পানি। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য আইরেতে ওমর বললেন, বেটারা চল দেখি তারা কোথায় আছে, চল চল গিয়ে দেখি। আল্লাহু আকবার। ওমরের বেটারা খুশি হয়ে গেল, আজ বুঝি তাদের অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইরেতে ওমরের বাচ্চা আব্দুল্লাহ ওমরকে নিয়ে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে খেজুরের বাগানে গিয়ে পৌঁছে গেল। বাগানের মধ্যে যখন গেছে, ইমাম হাসান হুসাইনের নজর পড়ল ওমরের দিকে। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে মনে মনে ভাবে, ভাই রে দেখ, কাল সাপ চলে এসছে, অবস্থা ডেঞ্জার হবে। হুসাইন বলছে, ভাই টেনশন নিও না। কখনো হাসান বলছে, ভাই ভয় করো না, আমরা তো ঠিকই কথা বলেছি, টেনশন নাই। আমার নানার সঙ্গে বাচপন কালে ওয়াদা হয়েছে, পেছন পা হাঁটলে হবে না, যা হবে ফেন এন্ড ফায়ার, ক্লিয়ার কথা। আল্লাহর হুকুম আয়া গেল। আল্লাহ বলে, জিবরাইল রে দেখ দেখ, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি রকম ইসলাম পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাই কথা বাড়তে লাগলো। হযরত ওমর ফারুক বাচ্চা সহ উপস্থিত হয়ে গেল। এ হাসান হোসেন, কে বলেছো নানার গোলাম? বিরাদার হাসান হোসেন কিছুই বলছে না। কে বলেছো নানার গোলাম? কেউ যখন কিছু বলে না, ওমরের বাচ্চা বলে, আব্বা গো, এরাই বলেছিল নানার গোলামের বেটা গোলাম। বেটা চুপ কর, আমি এদের মুখ দিয়ে শুনতে চাই, দেখি কার এত পাওয়ার। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে আওয়াজ তুললো, ও চাচা গো, আমরা বলেছি আমার নানার গোলামের বেটা গোলাম। বারবার আপনার ছেলেকে বলেছি 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার চাই, ভুক লেগেছে। আপনার বাবা আপনার বেটা দিতে চাইনি বলেই আমরা রেগে বলেছি, হাসান হোসেন রে সত্যি কি তোমরা বলেছো? বলে হ্যাঁ আমরা বলেছি আমার নানার গোলামের বেটা গোলাম। হাসান হোসেন রে তোরা কি লিখে দিতে পারবি যে তোমার নানার গোলামের বাচ্চা গোলাম আমরা? বলে হ্যাঁ লিখে দিতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের বাচ্চা বলে, আব্বা গো, কত সাহস এদের, দেখ কি কথা বলে। ওমর বলে, বেটা রে টেনশন নাই, টেনশন নাই, যাও ডাল পাতালিয়া। তখনকার যুগে খাতা কলম ছিল না, গাছের পাতা ঠাল দিয়ে দিল। হযরত ওমর ফারুকের নাম হযরত ইমাম হাসান হোসেন লিখে দিলেন, আমার নানার গোলাম ওমর, ওমরের বাচ্চা গোলামের বেটা গোলাম। হযরত ইমাম হাসান হোসেন যখন খাত দিয়ে দিল হযরত ওমরকে, ওমর বলে, বেটা রে আর টেনশন নাই, জান্নাতের টিকিট পেয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামত হাসর ময়দানে
আসামির কাঠগড়াই যখন ওমরকে দাঁড় করাবে, ওমরকে বলবে ওমর রে কি করেছিলা দুনিয়াতে গিয়ে? ওমর জবাব দেবে মাবুদ গো আমি কিছুই করিনি, তবে হাসান হোসেন লিখে দিয়েছে আমি নাকি নবীর গোলাম ছিলাম, আমার বাচ্চা গোলামের বাটা গোলাম। বাটা আব্দুল্লাহ টেনশন নাই জান্নাতের টিকিট পেয়ে গেছি। বেরাদার বন্ধুগণ এই ছিল হযরত ইমাম হাসান হোসেনের বাচপন কালের ঘটনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ওমর খুশ হয়ে গেলেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ 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 আমার নবীর নওয়াসা ছোট্ট ছোট্ট ইমাম হাসান হোসেনের শক্তি বল সাহস কত, যার নাম শুনলে শয়তান আসে না, যার নাম শুনলে রাস্তা দিয়ে শয়তান, হযরত ওমর গেলে শয়তান 40 দিন অবধি যায় না। সেই ওমরের সামনে মোকাবেলা করছে মাত্র 3 বছরের শিশু। আমার আল্লাহ বলে জিবরাইল জান্নাতি এই দুই ফুল সমস্ত আমার জান্নাতি যুবকদের সরদার হবে। এ বেরাদার বন্ধুগণ ফেরেশতারা নজরদারি দিতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদিনের ঘটনা বলি, হাসান হোসেন রাস্তা দিয়ে চলে গো। আল্লাহু আকবার গিয়ে নানাকে বলবে নানা গো তোমার বেটি নাকি 2 দিন ধরে রান্না করেনি। আল্লাহু আকবার। হাসান হোসেন যখন গিয়ে মসজিদে নববীতে পৌঁছে গেল, আল্লাহু আকবার দেখতে পায় আমার নানা সেখানে নাই। আল্লাহু আকবার। নানা যখন নাই, হাসান হোসেন দৌড়ে গিয়ে যেই জায়গাতে বিশ্ব নবী বসতো সেই উঁচা সিংহাসনে গিয়ে হাসান হোসেন বসে গিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে বিশ্ব নবী বসতেন ওখানে হাসান হোসেন গিয়ে বসেছে, লাফালাফি করছে দুই ভাই। হযরত ওমর রেগে ফায়ার, জীবন চাইতে বিশ্ব নবীকে ভালোবাসি। ওসমানে গনি মনে মনে ভাবছে বাচ্চারা মনে ভুল করছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে কিন্তু প্রকাশ্যে কেউ বলতে পারছে না। হযরত আলী দেখে আমার ছোট ছোট বাচ্চারা বদমাশি করছে, ধমক মারলেন আলী। মারতে তো হবেই, ধমক মারলেন। বাচ্চা দুইয়ের মন খারাপ হয়ে গেল। আব্বা কেন ধমক মারলা? বেটা ওটা তোমার নানার জায়গা, তোমরা কেন বসেছো? তোমরা ছোট ছেলে ছোট জায়গায় থাকো। ইমাম হাসান হোসেন হুট করে বলে ফেললেন আমরা কি কম ছোট? আমার নানা তো বলেছে আমরা অনেক বড়। এই বেরাদার বন্ধুগণ যখনই এই কথা বলেছে হযরতে শিরকুত আলী মার্তুজা বলে বেটা হাসান হুসাইন রে তোমরা যতই বড় হও না কেন ওই জায়গাটা হলো তোমার নানা নবী মুস্তাফার। দেখ 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 সাহাবীদের নজরদারি দিয়ে দেখ, কাউরি মন ভালো নাই। সাহাবীরা জীবন চাইতে বেশি ভালোবাসে নবী মুস্তাফাকে। ও নাতি ভাই ওই জায়গাতে বসিও না বেটা, বসিও না। হাসান হোসেন বাপের কথাই মন কেমন হয়ে গেল। আল্লাহু আকবার টেনে নিচে নামিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা চোখের পানিতে বহু ভাসায়। এমত অবস্থায় আল্লাহর নবী নিজের খিমা থেকে এক পা দুপা করতে করতে গিয়ে হাজির হয়ে গেল। হাসান হোসেনের চোখ ভর্তি পানি। নবী আমার হাঁটু ভেঙে বসলেন, হাসান হোসেনকে ঘাড়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে নাতি ভাই রে কেন চোখ দিয়ে পানি? ভাই বলো বলো কি হয়েছে, কে কি বলেছে? আল্লাহু আকবার। নানা গো আমার আব্বা ধমক মেরেছে, হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়েছে। কেন রে ভাই কি হয়েছিল? নানা গো আপনি যেইখানে বসেন, যেই সিংহাসনে থাকেন ওই জায়গাতে আমরা দুই ভাই মিলে এসে বসে গিয়েছিলাম। আপনার জামাই শেরে খোদা আলী মার্তুজা আমাদের বাপ ই ধরে টেনে নামিয়ে দিয়েছে, ধমক মেরেছে। নানা গো আপনি বুঝি কষ্ট পেয়েছেন? আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেন বলে আব্বা গো দেখ দেখ আমার নানার ঘাড়ের উপরে আমরা চড়ে আছি। হযরত আলী চুপচাপ দেখছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার বলে নাতি ভাই টেনশন নিও না নিও না নিও না। আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে নানা গো আমরা রেগে বলে দিয়ে
দিয়েছি আমরা নানার চাইতে অনেক বড়। আমার নানা বলেছে আমরা নাকি অনেক বড়। এ কথা বলতে না বলতেই আমার আব্বা শেরে খোদা আলী মার্তুজা আমাদের দুই ভাইকে টেনে নিচে নামিয়ে দিয়েছে। নানা গো, এ কথাটা বুঝি আমরা ভুল বলে দিয়েছি। না ভাই, না ভাই, তোমরা ভুল বলনি। কিন্তু নাতি ভাই রে, আমার 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 সাহাবীরা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে, এজন্য তার সিংহাসনে তারা কাউকে দেখতে পারে না। আল্লাহু আকবার। দুই নাতি ঘাড়ের ওপরে হাসান হোসেনের দিমাগে চলে আসলো। নানা গো, বলো তো আমার আব্বা সহ যত সাহাবীরা আছে নিজের বাপের দিকে দেখে আর বলে, আব্বা বলো তো কাদের মাথাটা উঁচা, কে উঁচা, কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলে, বেটা রে, মাথা উঁচা থাকলে হবে কি, পা তো জমিনে নাই। ঘাড়ের উপরে চড়ে থাকলে তো যে কাউকে মাথা উঁচা দেখাবে, তো পা জমিতে ঠেকিয়ে দেখা না মাথা উঁচা করে। হাসান হোসেন বলছে, দেখছেন না না আমার বাপ, গোটা দুনিয়া বুঝলে আমার বাপে বেরাদার। আল্লাহর নবীর দুই নওয়াসা বলে, না না, আমরা ভুল করেছি, মনে হয় আমরা তোমার চাইতে অনেক বড় বলেছি। নবী আমার বললেন, না নাতি ভাই, না নাতি ভাই, কোনো টেনশন নাই। কোন দিক দিয়ে তোমরা বলো, তোদের প্রশ্নের উত্তর তোমরাই দেবে, বলো। হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো, নানা গো, বলো তো তোমার মায়ের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিতে লাগলো, নাতি ভাই রে, আমার মায়ের নাম হলো হযরত মা আমেনা। এই নানা, আমার মায়ের নাম কি? বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন বলে, নানা গো, কেন কাজ কি হয়েছে? এ প্রশ্নে বুঝি আপনি দুঃখ পেয়েছেন? নানা, না নাতি ভাই, না না না, কান্না দুই রকম হয়, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। নাতি ভাইরা, আমি যে এখন কাঁদছি এটা দুঃখের নয়, সুখের কান্না কাঁদছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নানা, বলো তো আমার মায়ের নাম কি? ও নাতি ভাই, তোমার মায়ের নাম জান্নাতি খাতুন মা ফাতেমা। নাতি ভাই রে, আমার মা জান্নাতের রানী হবে না, কিন্তু তোমার মা ছাড়া একটাও মেয়ে জান্নাত যাবে না। নাতি ভাই, আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমার অনেক মর্যাদা। হযরত আলী, হযরত ওসমানে গনি, হযরত ওমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আরো যতজন সাহাবী ছিল মনে মনে ভাবছে, আরে এই হিসাবটা তো আমরা কোনোদিন করিনি। তাহলে তো মায়ের দিক দিয়ে তো সত্যি। আল্লাহু আকবার। এই না না, আপনার বাপের নাম কি? যে আমার বাপের নাম আব্দুল্লাহ। না না, সাহাবীদেরকে শুনিয়ে দেন তো, যে আমাদেরকে যে ধমক মেরেছে আমার বাপ, আমার বাপের নাম কি? হযরত আলী মাথা নিচা করে আছে, আরে বেটা এই হিসাব তো আমি করিনি রে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নাতি হাসান হুসাইন রে, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খোদার শের হতে পারেনি, তোমার বাপের নাম আলী, যিনি হলেন খোদার শের, শেরে খোদা হায়দারে কাররার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা খলিফা হয়নি, তোমার আব্বা সাহাবী আবার খলিফা। টেনশন নাই, টেনশন নাই নাতি রে, এই দিক দিয়ে আমার বাপের চাইতে তোমার বাপের অনেক বড় গুণ। সুবহানাল্লাহ। না না, তোমার
নানার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হাসান হোসেন বলছে, নানা কেন কাঁদছো নানা, বলো বলো। নাতি ভাই রে, এ খবর শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, কখন তোদের মুখে এইরকম প্রশ্ন শুনবো। আজকে অনেক খুশি আমি নাতি ভাই। আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। নানা গো, আমার নানার নাম কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে গাড় থেকে নামিয়ে কপালে গালে মুখে চুম্বন দিয়ে বলে, নাতি ভাই রে, আমার নানা ওয়াহাব জোহরি, কোনো টেনশন নাই, কিন্তু তোমার নানা এমন নানা, তোমার নানা যদি না হতো কুল কায়নাত দুনিয়া সৃষ্টি হতো না, তুমি আসতা না, সৃষ্টি হতো না, কিছুই হতো না। তোমার নানা এমন নানা যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নানার কলমা না পড়লে ইমানদার হতে পারবে না। আমার নানা দুজানের বাদশা না, কিন্তু তোমার নানা হলো দুজানের বাদশা। নাতি ভাই রে, আমার নানা খোদার এক বান্দা, কিন্তু তোমার নানা খোদার বান্দা, আবার রাসূল, আবার মেহবুব। আল্লাহু আকবার। यानी मोहम्मद खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। যখন ये খবর বললে হাসান হোসেন মুচকি মেরে হাসলো। আব্বা গো, আমরা তো এই দিক দিয়ে বলছিলাম অনেক বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতি দুইকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে, নাতি ভাই রে, আমার সাহাবীরা আমার জীবন চাইতে বেশি ভালোবাসে, এই জন্য তারা এই জায়গা দেখতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বেরাদার, বিশ্বনবীর চাইতে বড় কেউ নাই, বিশ্বনবীর সঙ্গে কাউরি তুলনা হবে না। মা বাপের দিক দিয়ে বড় হলেও মর্যাদা, গুণে গানে সব দিক দিয়ে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বড়। এ বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, একদিনের ঘটনা বলি। হযরত ইমাম হাসান হোসেন কোনো একটা কারণে নানার কাছে যাচ্ছে, এক পা দুপা করতে করতে যাই গো, এমত অবস্থায় চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী রাস্তায় দেখতে পেয়ে গেছে। আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বসলেন, দুই ভাইকে দুই ঘরের মধ্যে নিয়ে চলল মসজিদে নববীতে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি জানতাম সওয়ারি পাঠিয়ে দিতাম, ঘোড়া পাঠিয়ে দিতাম, উট পাঠিয়ে দিতাম। নবী গো, গুস্তাখি ক্ষমা করবেন, আমরা এ খবর জানিনি যে আপনি কষ্ট করে দুই নাতিরে ঘাড়ে করে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবীরা, আমি যতদিন অবধি জিন্দা আছি আমার নাতিদের জন্য কোনো ঘোড়া লাগবে না, কোনো উট লাগবে না, কোনো যানবাহন লাগবে না। আমি যতদিন অবধি জিন্দা আছি আমার নাতিদের ঘাড়ে করে নিয়ে আমি ঘুরে বেড়াবো। এ বিরাদার বন্ধুগান, বিশাল লম্বা ঘটনা শর্ট করলাম। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হাসান হোসেন দিনের পর দিন বড় হতে লাগলো। রমজান মাস, সারা মাস রোজা রেখেছে। আল্লাহু আকবার। আগামীকাল ঈদের নামাজ হবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা হযরত ইমাম হাসান হোসেন। আল্লাহু আকবার। বিরাদার, আগামীকালকে ঈদের নামাজ। বিরাদার, এবার ইমাম হাসান হোসেন দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। এবার ওই দেশের লোকেরা নিজের নিজের ছেলে মেয়েকে নিয়ে মদিনার বাজারে যাচ্ছে। আল্লাহু আকবার। খরমা খেজুর কিনবে, নতুন নতুন পোশাক কিনবে, কাপড় চোপড় কিনে নিয়ে বাড়ি আসবে। আগামীকাল ঈদের নামাজ, নতুন নতুন কাপড় পরে ঈদগাহের ময়দানে যাবে। আজও হচ্ছে না ঈদের সময় নতুন কাপড়, যেটা ঈদুল ফিতর। এই ঈদের নামাজ পড়তে যে যান তো খেয়ে দিয়ে যান না বিনা খেয়ে?
খেয়ে যান। যেটা ঈদুল ফিতরের নামাজ, ইয়ানি রমজান মাসের রোজা রাখার পর ঈদের নামাজ, ওই নামাজটাতে বাড়ি থেকে খেয়ে যেতে হবে। আর যেটা কুরবানির নামাজ হলো ঈদুল আজহার নামাজ, এটা বিনা খেয়ে যেতে হবে। নামাজ পড়ে এসে পশুকে হালাল করে তারপর খেতে হবে। বেরাদার मोहब्बत दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मोहम्मद व आला आले सय्यदिना मौलाना मोहम्मद सैयदना नबियाना मौलाना मोहम्मद समसदोहा फजरे दोजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের বাপ মায়ের সঙ্গে মার্কেটে যাচ্ছে, মদিনার নতুন কাপড় কিনবে। হাসান হোসেনের দেখা হয়ে গেল। বাচ্চা বাচ্চাতে গল্প করে, রে হাসান হুসাইন, তোমরা কি নতুন কাপড় কিনবা না? হাসান হুসাইন রে, তোমরা তো ছিঁড়া ছিঁড়া পুরাতন কাপড় পরে থাকো। আগামী কালকে ঈদের নামাজ আমরা মদিনার মার্কেটে যাচ্ছি, নতুন নতুন কাপড় কিনবো। তোমরা কি নতুন কাপড় কিনবা না? হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে আওয়াজ দিতে লাগলো, হ্যাঁ তোমরা চলো, আমরাও মদিনার মার্কেটে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ছেলেরা চলে গেল, বাচ্চা দুই দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা গো, মদিনার লোকেরা, ছোট ছোট ছেলে মেয়েরা নিজের নিজের বাপ মায়ের সঙ্গে মদিনার মার্কেটে যাই নতুন কাপড় কেনার জন্য। আমরা কি নতুন কাপড় পাবো না মা? কালকে ঈদের নামাজ, আমরা নাকি চিরা চিরা পুরাতন কাপড় পরে থাকি। মা গো, দেশের লোকেরা নতুন নতুন ড্রেস পরে যাবে, আমরা চিরা ফাটা পরে যাব, সবাই হাসবে, ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ উপহাস করবে। মা গো, নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। মা, আমার আব্বা কই, বাটা হাসান হুসাইন, টেনশন নিও না, তোমার আব্বা কাজে গিয়েছে, কাজ থেকে ফেরার পথে টাকা আনবে, তোদেরকে নিয়ে গিয়ে নতুন কাপড় কিনে দেব। সুবহানাল্লাহ। বেটা কাঁদিস না, তোমার আব্বা কাজে গেছে, টাকা পয়সা নিয়ে আসবে, নতুন কাপড় কিনে দেব। কাঁদিস না বেটা। মা, মদিনার ছেলেরা সব যাচ্ছে, যাও দেখো দরজার সামনে তোমার আব্বা বুঝি চলে আসবে। হাসান হোসেন দৌড়ে খিড়কির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এই বুঝি আব্বা আসবে, এই বুঝি আব্বা আসবে। কিন্তু গভীর রাত বাড়তে লাগলো, আব্বা কিন্তু বাড়ি আসলো না। বাচ্চাদের মন কেমন কেমন করছে। আহারে, আমাদেরও তো আব্বা আছে, তাদের ছেলেরা তাদের বাপ মায়ের সঙ্গে যাচ্ছে, নতুন মার্কেটে গিয়ে নতুন কাপড় কিনে নিয়ে আসলো। কালকে ঈদের নামাজ, আমরা ছেঁড়া ছেঁড়া পোশাক যদি পরে যাই সবাই হাসবে, ঠাট্টা করবে। না না না, আমরা কি নতুন কাপড় পাবো না? ঠিক আছে, দেখি আব্বা বুঝি আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সমস্ত লোকেদের যাতায়াত বন্ধ হয়ে গেল।
শেষ বেলায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বলে, শোনো রে হাসান হুসাইন, মদিনার মার্কেট বন্ধ হয়ে গেল, গভীর রাত হয়ে গেছে, তোরা কি নতুন কাপড় কিনবা না? হাসান হোসেন চোখের পানি ফেলে মায়ের কাছে গিয়ে বলে, মা গো, মদিনার বাজার বন্ধ, আমার আব্বা বুঝি আর বাড়িতে আসবে না, আমরা কি নতুন কাপড় পাবো না? সকালবেলা হাজার হাজার ছেলে মেয়েরা নতুন নতুন কাপড় চুপড় পরে ঈদগাহের ময়দানে যাবে, আমরা ছিঁড়া ছিঁড়া পরে যাব, সবাই হাসবে, ঠাট্টা করবে, মা গো আমরা কি নতুন কাপড় পাবো না? ফাতেমা তুজারা বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছায়া বলে, বাটারা কাঁদিস না, তোমার নানা নতুন কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বাটা হাসান হুসাইন, কেঁদো না বাটা, কেঁদো না, আমার আব্বা নবী দো জানের বাদশা তোমাদের কাপড় নিয়ে আসবে, টেনশন নেই। আল্লাহু আকবার। বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে আল্লাহু আকবার কোরআন মাজিদ পড়তে লাগল। বাচ্চারা কোরআন মাজিদ শুনতে শুনতে শুয়ে পড়লো। আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানিতে বুক ভাসাই আর কেঁদে যাই, মাবুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমসে दोहा बजरे दो जा अव्वल नबी आखिरे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা পানি খাচ্ছি সব বেরে বেরাদার, আমরা কি নতুন কাপড় পাবো না মা? বাবা বেটা টেনশন নিও না। আল্লাহু আকবার। ফাতেমা তুজ জাহরা চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহকে আরাধনা করছে, মাবুদ আমি তো আমার আব্বাকে বলিনি যে নতুন কাপড় নিয়ে আসবে, আর আমি আমার বেটাদেরকে বলে দিলাম তোমার নানা নিয়ে আসবে। মাবুদ আমার আব্বা যদি কাপড় নিয়ে না আসে তাহলে আমার বেটারা নানাকে খারাপ ভাববে, নানা নাতির মোহাব্বতের মধ্যে খারাপ দেখাবে না। হাসান হোসেন নানাকে খারাপ ভাববে। মা তো মিথ্যা কথা বলেনি, নানা তো কাপড় নিয়ে আসেনি না, হয়তো নানা নাতির মধ্যে টেনশন হয়ে যাবে। ফাতেমা চোখের পানিতে বুক ভাসায়া গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, মাবুদ আমার দুই বাচ্চার নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি নাই, মার্কেট কেমন করে করব? আমার বাপকেও বলিনি, আর আবার আব্বা যদি কাপড় নিয়ে না আসে আমার দুই বাটা নানারে খারাপ ভাববে। আল্লাহ গো কাপড় কেমন করে করব, তুমি ব্যবস্থা করে দাও। ফাতেমার চোখের পানি আল্লাহর কাছে কবুল হলো। আমার আল্লাহ বলে, জিবরিল যাও যাও, তুমি একজন মদিনার টেলার দর্জি সেজে জান্নাতি দুই লেবাস নিয়ে আর জান্নাতি খাবার করমা খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে চলে যা পার্সেল নিয়ে। আল্লাহর জিবরাইল গভীর রাত্রে ফাতেমার চৌকাঠে এসে টক টক করে আওয়াজ দেয়, কে গো? আল্লাহর
নবীর বেটি বলে কে গো? বলে আমি একজন মদিনার দর্জি, টেলার কাপড় দিতে এসেছি, দরজা খোলো। ফাতেমা মনে মনে ভাবলো, আল্লাহ, আমার আব্বা বুঝি কোনো টেলারকে কাপড় সেলাই করতে দিয়েছে, হয়তো দেরি হয়েছে, এজন্য পার্সেল নিয়ে এসেছে। ঠিক আছে টেলার সাহেব, অপেক্ষা করো, আমি আসছি। আল্লাহু আকবার। জিবরাইল মনে মনে ভাবলো, মাবুদি গো, যাতে আমাকে চিনে না নেয়, এজন্য জিবরাইল কাপড়ের পুটলি রেখে আল্লাহু আকবার আউট হয়ে গেলেন। ফাতেমা তুজাহারা দরজা খুললো, দরজা খুলে দরজার কিনারায় দেখে একটা কাপড়ের পুটলি। আল্লাহু আকবার। ফাতেমা মনে মনে ভাবলো, আল্লাহ গো, হয়তো ওই দর্জি আমার দেরি দেখে চলে গিয়েছে, হয়তো অন্য কাউরি আরো কাপড় ছিল, দেওয়ার জন্য চলে গেছে। যাই হোক, পরের কথা থাক। হযরত খাতুনে জান্নাত দেখে সামনে কাপড়ের পুটলি, ডানে কেউ নাই, বামে নাই, সামনে পেছনে কেউ নাই। ওই কাপড়ের পুটলি ফাতেমা নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল হতে লাগলো, ফজরের সময় আজান শুরু হয়েছে। ইস, আজান শুরু হয়ে গেছে। ফাতেমা দোয়া করতে লাগলো, পরওয়ারদিগার আলম একটু করো গোরাহ, পরওয়ারদিগার আলম একটু করো গোরাহ, আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার আলম একটু করো গোরাহ, আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগার আলম। ফাতেমা দোয়া করো গো কবুল খোদা, দাও বাড়িতে মালিয়ে সাদা, আমি সে আদাম, পরওয়ারদিগার আলম সুবহানাল্লাহ, একটু করো গোরাহ, আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগার আলম। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের যখন আজান শুরু হয়ে গেল, হযরত ইমাম হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা বলে, মা গো, সকাল হয়ে গেল, একটু পরেই গায়ের ময়দানে দেশের লোকেরা যাবে, আমাদের জন্য কি তোমার বাপ নতুন কাপড় নিয়ে আসেনি? দেখবেন বাড়িতে ছোট ছোট বাচ্চারা ধ্যান লাগিয়ে থাকে, শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে স্বপ্নের মধ্যে কি যেন বলছে, হয় মা আমার আব্বা, তোমার আব্বা, আমার আব্বা তো এলো না, কিন্তু তোমার আব্বা কি কাপড় নিয়ে আসেনি? বেটারা, আমার আব্বা তো কাপড় দর্জিকে দিয়েছিল, দর্জি কাপড় নিয়ে এসেছে, কিন্তু এ কাপড় যে খোদার তরফ থেকে আসছে এ খবর ফাতেমা জানে না। আল্লাহু আকবার। সত্যি মা পার্সেল এসেছে? বলে হ্যাঁ, চলো বেটা গোসল করে নাও, খাবার খেয়ে নিবে, খাবারও দিয়ে পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ, খাবার খেয়ে নিবে, কাপড় পরিয়ে রেডি করে রাখবো, তোমার নানা আসবে তোমাদেরকে নিয়ে আহারে ঈদগাহের ময়দান যাবে। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? আজ বেটির যদি বিবাহ হয়, আর বেটির যদি বেটা বেটি হয়, ইয়ানি নাতি নাতনি যদি হয়, যে কোনো অনুষ্ঠানে, ঈদের সময়, রমজান মাস হোক বা অন্য কোন সময়,
বেটি জামাই নাতি নাতনিকে কাপড় দেওয়া নবীর সুন্নাত, কিন্তু বেটি জামাই নাতি নাতনিকে যখন কাপড় দেয় তো বৌমায়ের যেন চুলকানি বেমার শুরু হয়ে যায়। হ্যাঁ, সব বেটি বেটাকে দিয়ে দিছে, খালি নাতি নাতনিকে দেখতে পাচ্ছে, আর পোতা পত্নী ঘুরছে তো এরা দেখতেই পাই না। বেরাদার সবই তো রেখেছে বেটা বেটির লেগে, একটুখানি অনুষ্ঠান মোতাবিক সময় সাপেক্ষে একটা কাপড় একটু কিছু বেটি জামাইকে দিল, সুন্নত আদায় হলো, সওয়াব পেল, মোহাব্বত বাড়বে, এ দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। এইটুকু বৌমা কিন্তু খুব কমই ভাবে। এ ফের নিজের তালে ঠিক আছে, ই ফের মায়ের বাড়ি থেকে ঠিকই নিয়ে আসছে, একটা ঠিক আছে, কিন্তু ই দিবে না। বেরাদার এগুলা তো বদলা সুদ, তুই দিবি না তো তোকেও নিতে হবে না, তোমার দিকে চালু আমার দিকে বন। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, শাশ শ্বশুর যতই দেখ নাতি নাতনিরে টেনশন নাই, বৌমা ঝামেলা করে না নাকি। আল্লাহ পাক শান্তির দ্বারাতে বর্ষিত করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার, এবার দেখেন কি করতে লাগলো। সকাল হয়ে গেল, হযরত ইমাম হাসান হোসেন গোসল হয়ে গেল, হযরত খাতুনে জান্নাত খাওয়ার পুটলি খুললো। এবার খাবার যখন পুটলি খুলেছে, জান্নাতি খাওয়া, হাসান হোসেন বলে মা গো খাবারে মা, আর খাওয়া লাগবে না, লাগবে না, এ খাওয়ার সেন খুশবু শুনে দিল জান অন্তর মন ভরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার আব্বা আজকে এত সুন্দর খাবার দিয়েছে, আল্লাহু আকবার, খাবার লাগবে না, দিল জান অন্তর মন ভরে গেছে। ফাতেমাতুজ জাহরা বলে সত্যি তো বেটা, এরকম খাবার তো জীবনে কোনোদিন আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, ইমাম হাসান হোসেন বলে মা গো কই আমাদের কাপড় পরিয়ে দাও। আল্লাহু আকবার। দেখে দুই কালারের দুই কাপড়, একটা সবজা একটা লাল, জান্নাতি লেবাস রেশমি কাপড় খোদার তরফ থেকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসানকে সবজা কাপড় পরালো, হুসাইনকে লাল কাপড় পরিয়ে দিল। আল্লাহু আকবার। দুইজন দুই ভাই দুই কাপড় পরে রেডি হয়ে আছে, আমার নানা বুঝি আসবে। আল্লাহু আকবার। এইদিকে এবার কি হয়েছে দেখেন, আল্লাহর হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমসে দোহা বজরে দুজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আচ্ছা বুঝতে পারছেন তো? চলবে না, ছেড়ে দেব? কটা বাজলো? মাত্র 12টা পার। থাকবেন না বাড়ি যাবেন? থাকবেন? আর 1 ঘন্টা থাকবে তো? হাত তুলে বলে তো কারা কারা বাড়ি যাবে? বলছে আমরা বাড়ি যাব। বাড়ি যাবো তো? কে ফের বাড়ি যাবে না বাপ? সবাই তো বাড়ি যাবে, কিন্তু জালসা শেষ হওয়ার পর নাকি, আগে না। বেরাদা 1 বাজে, বাহ মাথা খারাপ। কিন্তু মাইকটার আওয়াজ আওয়াজ মানে সেটিং ফেটিং ভালো আছে, কিন্তু লাগছে ফাটা আওয়াজ। কেন? মেশিন সেটিং ফেটিং সবই ঠিক আছে, কিন্তু ফাটা ফাটা আওয়াজ লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, মানে অনেক শক্তি লাগছে আমাকে, তারপরে হচ্ছে। যাই হোক, কালকে ঠিক করবেন। বেরাদার কি বলছিলাম, যেমনি ছিল অমনি রাখেন, অবস্থা আরো খারাপ। যেমনি ছিলাম অমনি করে দেন। সুবহানাল্লাহ। কি বলছিলাম? আল্লাহর হুকুম,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে, আয়েশা, ও আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুম আসসালাম। আয়েশা, আজকে ঈদের নামাজ, আমার নাতি দুই ভাইকে নিয়ে যেতে হবে ঈদগাহের ময়দানে। কাপড় চোপড় নিয়ে যেতাম, কিছু খাবার নিয়ে যেতাম, মন চাইছে। মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, টেনশন নাই, এ কাপড় চোপড় নিয়ে নাও, খাবার নিয়ে বেটির বাড়ি রওনা দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার এক পা দু পা করতে করতে বেটির বাড়ি চলতে লাগলো, কাপড়ের পুটলি খাবার নিয়ে চলতে গেছে। আল্লাহু আকবার। বেটির দরজার সামনে গিয়ে টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি দোজানের বাদশা। দরজা খুলো। হাসান হোসেন দুই ভাই মিলে বলে, মা গো, আমার নানা জানি এসে গেছে, ঈদগাহের ময়দানে নিয়ে যাবে। আল্লাহু আকবার। দুই ভাই দৌড়ে আসলো দরজার কিনারায়, দরজার আকড়া খোলা হলো। নবী আমার ছিলাম কেলাম ঘরের ভেতরে ঢুকলেন। হাসান হোসেন দেখে দাঁড়িয়ে, নবী আমার হাঁটু ভেঙে বসলো, দুই নাতিকে ঘাড়ের মধ্যে নিয়ে চলতে লাগলো, মাথায় কাপড়ের পুটলি। হাসান হুসাইন বলে, নানা গো, এ পুটলিতে কি আছে নানা জানতে চাই। নাতি ভাই, তোদের জন্য কাপড় নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি। হাসান হুসাইন বলে, নানা গো, ডবল ডবল কাপড় নেওয়ার কি দরকার ছিল? ও নাতি ভাই, ডবল মানে বুঝলাম না। গভীর রাত্রে আপনার দর্জি এসেছিল কাপড় দিতে, দেখ আমরা কাপড় পরে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার লেবাসের দিকে দেখে আর মনে মনে ভাবে, এ কাপড় তো আমি দিইনি, এ কাপড় তো দুনিয়ার কোনো কাপড় নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে খবর বাতিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন বিশ্ব নবীর দ্বারে চলে আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতেমা গভীর রাত্রে চোখের পানিতে বুক বাসায়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল। আমার আল্লাহ পাক ফাতেমার কান্না কবুল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় আল্লাহ পাক অর্ডার দিলেন, আমি জান্নাত থেকে রেশমি কাপড়, জান্নাতি খাবার নিয়ে ফাতেমার বাড়িতে পৌঁছেছিলাম দর্জি সেজে, যাতে ফাতেমা চিনতে না পারে সত্যি এ খাবার আর লেবাস জান্নাতি। আল্লাহু আকবার। জিবরাইল চলে গেল। নবী আমার চোখ দিয়ে পানি ফেলে। হাসান হুসাইন বলে, নানা গো, কেন কাঁদছেন নানা? না নবী ভাই, না রে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মনে পড়ে গেল, আহারে, আমার বেটি আর নাতিদের জন্য জান্নাত থেকে ড্রেস আর খাবার এসেছে। মারাত্মক ঠান্ডার ঘটনা। বিশ্বনবী খুশির কান্না কাঁদছেন, আমার বেটি নওয়াসাদের জন্য জান্নাতি লেবাস এসেছে, জান্নাতি খাবার এসেছে। আল্লাহু আকবার। নাতি ভাই চলো। বাড়ি গিয়ে বসলেন। ফাতেমা, আব্বা হুজুর, ডবল ডবল ড্রেস দেওয়ার কি দরকার ছিল? এত খরচা করলেন, একটা ড্রেসে তো হয়ে যেত। একটা মদিনার দর্জি দিতে ছিল, একটা সঙ্গে আপনি আনলেন, ব্যাপার কি? নবী আমার বলছে, ফাতেমা, এই কাপড় আমি দিয়ে পাঠাইনি, এই কাপড় তো স্বয়ং আমার আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইল মারফতের দ্বারাতে দিয়ে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা আশ্চর্যিত হয়ে গেল, মাবুদ, আমার বাড়িতে জান্নাতি লেবাস, জান্নাতি খাবার, বেটি রে। আব্বা হুজুর গো, এত সুস্বাদু খাবার ছিল, যখনই খুলেছি প্লেট, আল্লাহু আকবার, খাবার খাইনি। খাবারের খুশবু শুনে দিল যেন অন্তর মন ভরে গেছে। বেটি কই সে সমস্ত খাওয়া? সামনে নিয়ে আসলেন। বিশ্বনবী দেখলেন, আহারে, আমার বেটির বাড়িতে জান্নাতি খাওয়া, আমার বেটির বাড়িতে জান্নাতি লেবাস। আল্লাহু আকবার।
আল্লাহর নবী দুই নাতিকে ঘাড়ে নিলেন, এবার চললেন ঈদগাহের ময়দানে নামাজ পড়ার জন্য। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি যেন লেগে আছে মনে হয়, খুশখুশি থেকে থেকে চলে আসছে। যাই হোক, দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? কাল সকালে ঈদের নামাজ ও গো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ছোট্ট কালের কম্পিটিশন চলছে লেখালেখি, কাহার হাতের লেখা ভালো বলো মাগো দেখি। ছোট্ট কালের কম্পিটিশন চলছে লেখালেখি, কাহার হাতের লেখা ভালো বলো মাগো দেখি। জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। পারেনি ঘটাতে শান এ জিদ মারওয়ান, পারেনি ঘটাতে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। এই বিরাদর, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুই নাতিকে ঘাড়ের উপরে নিয়ে ঈদগাহের ময়দানে চলতে লাগলো, শত শত ছেলে মেয়েরা নতুন নতুন কাপড় পরে গিয়েছে ঈদগাহের ময়দানে। এক অপরের দিকে দেখে আর বলে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো। আমার আল্লাহ বলে জিবরাইল রে, দেখ দেখ আমি আল্লাহ
যা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ আমি হাসান হোসেনকে কিভাবে বড় দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা চেয়ে থাকতে লাগলো, জান্নাতি লেবাস পরে চলতে আছে। আল্লাহু আকবার। একে অপরে দেখে আর বলে আমারটা ভালো, ও বলছে আমারটা হলো। বাচ্চা বাচ্চাতে কথাবার্তা চলে গো। এমত অবস্থায় বিশ্বনবী ঈদগাহের ময়দানের দিকে যাচ্ছে। কে যেন দেখতে পেয়েছে পূর্ব দিক থেকে তিনটা পূর্ণিমার চাঁদ আসতেছে। চাঁদের গায়ে দাগ, ওই দুই তিন সুন্দর চেহারার মধ্যে কোনো দাগ পাওয়া যায় না। আল্লাহু আকবার। এরা কে গো? আমরা এত খুশবু, কস্তুরী, গুম্বা, আম্বার ইত্যাদি, আল্লাহু আকবার, মুস্কে আম্বার ইত্যাদি লাগিয়ে এসেছি, কিন্তু আমাদের খুশবুতে তো খুশবু নাই। ওই তিন পূর্ণিমার চাঁদের খুশবুতে পুরা ঈদগাহ খুশবুময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ বলছে হাসান হোসেন আসছে নানার সঙ্গে। আল্লাহু আকবার। ঈদগাহের ময়দানে সে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আর নিজেরটা বলে না আমারটা ভালো। সবার নজর যেন হাসান হুসাইনের দিকে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা বাচ্চাতে গল্প করে, ভাই রে এটা কোন কাপড়ের, এটা কোন দোকানের মাল, এ কোন কোম্পানির কাপড়, এ কোন কোম্পানিতে নিয়েছে, এ কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কেউ বলছে গভীর রাত্রে আমরা হাসান হোসেনকে তো কিনারাই দেখলাম, দরজার সামনে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বাসাতে ছিল, ছেঁড়া ছেঁড়া কাপড় পরেছিল। রাতারাতেরা কোন ফ্যাক্টরি থেকে কাপড় মাঙিয়েছে। নামাজ শেষে আমরা বলবো গোটা মদিনার বাজারে ঘুরলাম, এত দামি পোশাক পেলাম না। আমাদের চাইতে আল্লাহু আকবার ওদের কাপড়ের তুলনা অনেক বেশি। আমাদেরটা ভালো না তাদের তুলনায়, তাদের কাপড়ের সঙ্গে কাউরি তুলনা হবে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, হাসান হোসেনের দিকে সবাই দেখতে লাগলো। আল্লাহু আকবার। কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবীর নামাজ শেষ, নামাজ শেষে যখন হাত মেলাই মুসাফা করে, গলা গলে মিলে সবাই আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা বাচ্চাতে গল্প করে, হাসান রে তোরা তো রাত্রে ছেঁড়া ছেঁড়া কাপড় পরেছিলি, নতুন ভালো কাপড় কোথা থেকে মাঙিয়েছিস? হাসান বলে না, হুসাইনকে বলছে হুসাইন কোথা থেকে মাঙিয়েছিস? আমরা বলছিলাম আমারটা ভালো, ও বলছিল ওরটা ভালো, কিন্তু ভাই রে সবার চাইতে তোমাদেরটাই অতি উত্তম ভালো। ভাইজান বলো কোন ফ্যাক্টরির মাল, কোন কোম্পানিতে নিয়েছো, কোন দোকানে এসেছিল, কোন দেশের ইয়ে কাপড়গুলা? হাসান হোসেন বলে কেন? বলে বাইরে আমরাও কিনে নেব, পরবো, আমাদের কেউ মানাবে। হাসান হোসেন বলে ভাই রে এ কাপড় তোদের শরীরে মানাবে না। সুবহানাল্লাহ। কেন মানাবে না? শোনো রে ভাই, এ কাপড় স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি লেবাস রেশমি কাপড় আমাদের দুই ভাইয়ের জন্য তোহফা দিয়ে পাঠিয়েছে। এ কাপড় কোন ফ্যাক্টরিতে তৈরি হয়নি, কোন দোকানে পাওয়া যাবে না, এ তো আল্লাহর দোকানে পাওয়া যাবে। এই কাপড় জিবরাইল মারফত জান্নাত থেকে আমাদের কাছে এসেছে। এই কাপড় তোমাদের শরীরে মানাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ দেখ দেখ, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। হাসান হোসেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করেছিল, আমি আল্লাহ পাক সঙ্গে ছিলাম। আল্লাহু আকবার। তাদের কান্না আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার। তাদের জন্য জান্নাতি লেবাস দিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে হাসান হোসেন বড় হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
লানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বললে টাকা পয়সা, বিবি, বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এ পবিত্র মাহফিলে পাঁচজন ঈমানদার ব্যক্তি, মেয়ে হোক কিংবা ছেলে, বিরাদার বন্ধুগান, দেখতে চাই নিজের বাপের জন্য, না হয় মায়ের জন্য, আত্মীয় স্বজন ইত্যাদির জন্য, না হয় নিজের জন্য। ইমাম হাসান হোসেনের বচপন কালের দিকে লক্ষ্য করে মাত্র 500টা করে টাকা কেতাব লেখে আর দোয়া ও মুখ খুলে